এত বেশি ভগবানকে ফ্লাওয়ার থ্রোয়িং করেছিলেন, এত বেশি পুষ্প অর্পণ করেছিলেন যে ভগবানের গলদেশ পর্যন্ত ঢেকে গিয়েছিল। হরে কৃষ্ণ। 25 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ বৃহস্পতিবারে আপনারা সকলে পুষ্য অভিষেক বা ভগবানের পুষ্প অভিষেক পালন করবেন। এই পৌষ মাসের পূর্ণিমাতে যখন পুষ্যা নক্ষত্র যুক্ত হয় তখন এই পুষ্য অভিষেক ভগবান রাধাকৃষ্ণের পুষ্য অভিষেক পালন করা হয়, যেটিকে অনেক ভক্তরা পুষ্প অভিষেক বলে থাকেন। কারণ যেহেতু বিশেষভাবে ভগবানকে পুষ্প, নানা রঙের সুগন্ধি পুষ্প ভগবানকে অর্পণ করা হয়। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটি কীভাবে পৌষ মাস হয়, মাঘ মাস চলছে। আমাদের বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা এবং শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটি হচ্ছে পৌষ মাস। আর পৌষ মাসের শেষ দিন বা শেষ তিথি হচ্ছে পূর্ণিমা তিথি। এই পৌষ মাসের পূর্ণিমা তিথি 25 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। তো এই পুত্রদা একাদশী মাহাত্ম্য আপনারা সকলে পাঠ করেছেন নিশ্চয়ই, সেটি ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ রয়েছে। সেই মাহাত্ম্যে আপনারা পাবেন যে মুনি ঋষিগণ বলেছেন যে পুত্রদা একাদশীর 5 দিন পর থেকে মাঘ মাস শুরু হবে, অর্থাৎ এই পৌষ মাসের পূর্ণিমা তিথির পর দিন থেকে মাঘ মাসের প্রতিপদ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি শুরু হবে, অর্থাৎ মাঘ মাস শুরু হবে। এটি ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ রয়েছে এবং আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী, চান্দ্রপঞ্জিকা অনুযায়ী পৌষ মাস শেষ হবে এই 25 জানুয়ারি। 26 জানুয়ারি থেকে মাঘ মাস শুরু হবে। এবং ভগবান রামচন্দ্রের যে রাজ্য অভিষেক হয়েছিল অযোধ্যায় লক্ষ লক্ষ বছর পূর্বে, সেটি হয়েছিল উত্তরায়ণে পৌষ মাসের শুক্লপক্ষে। এবং সেই কারণে আপনারা সকলে দর্শন করেছেন নিশ্চয়ই রাম মন্দির উদ্বোধন। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন, ভগবান শ্রী রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা, সেটি কিন্তু পৌষ মাসে হয়েছে। চান্দ্রপঞ্জিকা অনুযায়ী পৌষ মাসে শুক্লপক্ষের দ্বাদশীতে কোন নক্ষত্রে হয়েছে? মৃগশিরা নক্ষত্রে, অভিজিৎ মুহূর্তে খুব সুন্দরভাবে শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। তার মানে এখানেও পালন করা হয়েছে, অনুসরণ করা হয়েছে চান্দ্রপঞ্জিকা, বিশুদ্ধ দৃক সিদ্ধান্ত। তো আমাদের সঠিক শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী, চান্দ্রপঞ্জিকা অনুযায়ী আমাদের সনাতন শাস্ত্রীয় সকল পূজা পার্বণ, ব্রত, অনুষ্ঠান, উৎসব উদযাপিত হয় চান্দ্রপঞ্জিকা অনুযায়ী। তো সে কারণে এটা হচ্ছে পৌষ মাস। বাংলা ক্যালেন্ডার মাঘ মাস হতে পারে, বা হচ্ছে ইংরেজি ক্যালেন্ডারে এটি জানুয়ারি মাস হতে পারে, 25 জানুয়ারি। কিন্তু আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটি হচ্ছে পৌষ মাসের পূর্ণিমা তিথি। তো এই পৌষ মাসের পূর্ণিমা তিথিকে বলা হয় পুষ্যা পূর্ণিমা। আর এক্ষেত্রে যখন পুষ্যা নক্ষত্র যুক্ত হয় তখন সেটি আরও বেশি মহিমান্বিত হয় এবং পুষ্য অভিষেক পালন করা হয়। তো এই পুষ্যাভিষেক বৃন্দাবনের ব্রজ গোপিকারা পালন করেছিলেন। তারা ভগবানকে, ভগবান রাধাকৃষ্ণকে খুব সুন্দরভাবে তারা নতুন বস্ত্র দিয়ে সজ্জিত করেছিলেন। খুব সুন্দর কাঁচা পুষ্প, নানা রঙের সুগন্ধি পুষ্প দিয়ে ভগবানকে সাজিয়েছিলেন। ভগবানকে খুব সুন্দর পত্ররাজি, বিভিন্ন গাছের সুন্দর পাতা দিয়ে সাজিয়েছিলেন, নতুন অলংকার দিয়ে সাজিয়েছিলেন, খুব সুন্দর করে সাজিয়েছিলেন। এত বেশি ভগবানকে ফ্লাওয়ার থ্রোয়িং করেছিলেন, এত বেশি পুষ্প অর্পণ করেছিলেন যে ভগবানের গলদেশ পর্যন্ত ঢেকে গিয়েছিল। ব্রজগোপিকারা অত্যন্ত আনন্দের সঙ্গে এই উৎসব পালন করেছিলেন। তো সেই কারণে সকল ভক্তগণ সারা পৃথিবীতে, সকল কৃষ্ণ মন্দিরে, বিশেষ করে সকল ইস্কন মন্দিরে এই পুষ্য অভিষেক খুব সাড়ম্বরে পালন করা হয়। আপনারা সকলে বাড়িতে পালন করতে পারেন অথবা ইস্কন মন্দিরে যুক্ত হতে পারেন। এই পৌষ মাসের পূর্ণিমাতে শ্রীক্ষেত্র পুরীধামে, শ্রী জগন্নাথ পুরীধামে ভগবান শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্য বিশেষভাবে এই পুষ্য অভিষেক পালন করা হয় এবং বিশেষভাবে ভগবান শ্রী জগন্নাথের বিজয় বিগ্রহ শ্রী শ্রী রাধা মদন মোহনকে সোনা বেশ অর্পণ করা হয়, খুব সুন্দরভাবে পুষ্প দ্বারা সাজানো হয় এবং এই পুষ্য অভিষেক পালন করা হয়ে থাকে। জগন্নাথ মন্দিরে ভগবান শ্রী জগন্নাথ দেবের প্রতি বছরে 5 বার সোনাবেশ হয়ে থাকে। একবার হচ্ছে মন্দিরের বাইরে, সেটি হচ্ছে শয়ন একাদশীতে, অর্থাৎ যখন উল্টো রথযাত্রা হয়, আপনারা সেটি সকলে দর্শন করেন যে রথের মধ্যে ভগবানের সোনাবেশ হয়ে থাকে শয়ন একাদশী বা বহুদা একাদশীতে। বাকি 4 বার মন্দিরের ভিতরে হয়ে থাকে পৌষ মাসের পূর্ণিমাতে এবং ফাল্গুন মাসের পূর্ণিমা বা দোল পূর্ণিমাতে, কার্তিক মাসের পূর্ণিমাতে, আর হচ্ছে আশ্বিনের শুক্লপক্ষের দশমী তিথি বিজয় দশমীতে। এই 5 বার, প্রতি বছরে 5 বার ভগবান শ্রী জগন্নাথ দেবের সোনাবেশ অর্পণ করা হয়ে থাকে। জগন্নাথের বিজয় বিগ্রহ রাধা মদন মোহনকে বিশেষভাবে এই দিনে সজ্জিত করা হয়। এবং যখন ভগবান শ্রীকৃষ্ণ দাপর লীলায় তিনি দ্বারকায় প্রত্যাবর্তন করেছিলেন, তখন সকল দ্বারকাবাসীরা অত্যন্ত আনন্দের সঙ্গে তারা ভগবানকে ফ্লাওয়ার থ্রোয়িং করেছিলেন, খুব সুন্দর পুষ্প অর্পণ করেছিলেন। এবং যখন প্রতিবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি নানা প্রকার অসুরদেরকে বারবার পরাজিত করতেন, অসুরদেরকে নিধন করতেন, বধ করতেন, তখন ভগবানের বন্ধুরা, বৃন্দাবনের গোপসখারা, ভগবানের মিত্রগণ অত্যন্ত আনন্দিত হতেন এবং সেই আনন্দ সহকারে তারা ভগবানকে ফ্লাওয়ার থ্রোয়িং করতেন, ভগবানকে পুষ্প অর্পণ করতেন। তো সেই কারণে এই পুষ্প অভিষেক বা পুষ্য অভিষেক অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই দিনে আপনারা ভগবানকে অভিষেক করবেন। পুষ্য অভিষেক মানে হচ্ছে শ্রী হরিভক্তি বিলাসের 14 বিলাস উল্লেখ রয়েছে
যে প্রস্থমিত বা 5 সের ঘি দিয়ে ঘি দিয়ে ভগবানকে অভিষেক করতে হয়। এবং যিনি এই পৌষ মাসের পূর্ণিমায় যখন পুষ্যা নক্ষত্রযুক্ত হয়, যদি কেউ ঘি দিয়ে ভগবানের অভিষেক করেন তাহলে তিনি অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হন। তো এই দিনে ভগবানকে ঘি দিয়ে অভিষেক করতে পারেন এবং যথারীতি ষোড়শ উপচারে ভগবানের অভিষেক করতে পারবেন। আপনি দুধ, দই, ঘি, মধু, চিনি, বিভিন্ন ফলের রস দিয়ে এবং পুষ্প দিয়ে ভগবানের অভিষেক করতে পারবেন। অর্থাৎ বাড়িতে ভগবানকে খুব সুন্দরভাবে ভগবানের অর্চনা, ভগবানের অভিষেক করবেন, সুন্দর বস্ত্র অলঙ্কার অর্পণ করবেন, নানা প্রকার পুষ্প, পাতা, পত্ররাজি দিয়ে ভগবানকে সাজাবেন, বিভিন্ন রঙের সুগন্ধি পুষ্প, কাঁচা পুষ্প দিয়ে ভগবানকে সজ্জিত করবেন এবং নানা প্রকার ব্যঞ্জন, অন্ন ব্যঞ্জন রন্ধন করে, পিঠা, পুলি, পায়েস, মিষ্টান্ন রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করবেন। সকলে আপনারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। এই পৌষ মাসের পূর্ণিমায় 25 জানুয়ারি আপনারা বাড়ির সকলে অবশ্যই আমিষ আহার বর্জন করবেন, যারা আমিষভোজী রয়েছেন, আর অবশ্যই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। ভগবানকে ভোগ নিবেদন করবেন আপনার প্রেম ভক্তি সহকারে, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন, অন্যদেরকেও আপনারা বিতরণ করতে পারেন এই দিনে। তো আপনারা সকলেই পুষ্য অভিষেক পালন করুন, বেশি বেশি হরিনাম জপ করুন, প্রাতঃস্নান, মঙ্গল আরতি করুন এবং শাস্ত্র অধ্যয়ন করুন, লীলা পঞ্চম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ করতে পারেন, ভগবানের অপূর্ব লীলা মহিমা শ্রবণ করতে পারেন, পাঠ করতে পারেন এবং এই পুষ্য অভিষেকে আপনারা ইস্কন মন্দিরে এসে যুক্ত হতে পারেন। সকালে দর্শনার্থীতে যুক্ত হবেন সকাল 7টা থেকে 8টার মধ্যে এবং সন্ধ্যায় সন্ধ্যারতির পরপরই বিশেষভাবে এই পুষ্য অভিষেক পালন করা হয়। ফ্লাওয়ার থ্রোয়িং বিশেষ একটি ফেস্টিভ্যাল রয়েছে, ফ্লাওয়ার ফেস্টিভ্যাল, সেখানে আপনারা যুক্ত হতে পারেন প্রতিটি ইস্কন মন্দিরে সন্ধ্যার পরবর্তী সময় এবং আপনারা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।